আবারও এক বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু হলো 60 বছর বয়সী এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়ার করইলং শিশু বিহার 2 নম্বর ওয়ার্ড এলাকায়। করইলং শিশু বিহার 2 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রাখাল দেবনাথের 60 বছর বয়সী স্ত্রী বাসনা দেবনাথ নিজ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ঘরের পেছনের বৈদ্যুতিক তারে কি সমস্যা হয়েছে তা দেখার জন্য গেলে কোনোভাবেই বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন তিনি এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাসনা দেবীকে নিজ ঘরের পেছনে অন্ধকারাচ্ছন্ন জায়গায় দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন তিনি। ঘটনা প্রত্যক্ষ করে ওনার স্বামী কি হয়েছে দেখার জন্য এগিয়ে এলে উনিও আঘাতপ্রাপ্ত হন। পরবর্তী সময় উনি সাবধানতার সহিত বিদ্যুতের সংস্পর্শ থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ ময়না তদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। তারা জানিয়ে দিয়েছেন ঘটনাস্থলেই মহিলার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। একটু আগে আমি খবর পেলাম, আমাকে ফোন করে জানালো যে আমার ওয়ার্ড করইলং 2 নম্বর ওয়ার্ডে রাখাল দেবনাথের স্ত্রী বাসনা দেবনাথ উনি কারেন্টের শক খেয়েছে। আমি জানতাম না উনি নেই আর, কিন্তু এখানে এসে দেখি যে উনি আর নেই। শুনতে পেলাম উনি সন্ধ্যাবেলায় বাড়িতে আলু জ্বলছে না, দেখার জন্য উনি হয়তো গিয়ে ঘরের পেছনের গিয়ে হয়তো কারেন্টের তারে বুঝে উনি লাগাচ্ছিলেন, কিন্তু যখন ধরলেন সঙ্গে সঙ্গে উনি লেগে গেলেন। শেষ রক্ষা করা যায়নি। ওনার স্বামী গিয়েছিলেন বাঁচাতে, কিন্তু ওনাকেও বিদ্যুৎ ছোবল মারে, কিন্তু ভাগ্যিস উনি বেরিয়ে এসছেন, তারটাকে টেনে প্লাগ থেকে সারিয়ে নিয়েছেন, যে কারণে উনি রক্ষা পেয়েছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ওনার স্ত্রী প্রয়াত হয়েছে। কোন জায়গায় ঘটনাটা? করইলং 2 নম্বর ওয়ার্ড।